আজকে মাত্র একটা মিস কল দেওয়া হলো, এই সরকারের শুভবুদ্ধির উদয় হবে। এই অথর্ব সরকার, এই অজ্ঞ সরকার, যারা স্থানীয় সরকার বা দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ, তারা আজকে এই স্থানীয় জনপ্রতিনিধিদের খেলছে। যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, বাংলাদেশে কোথায় কি হয়েছে জানি না, তবে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে রংপুর সিটি কর্পোরেশনের 44 জন কাউন্সিলর এবং একজন মেয়র নির্বাচিত হয়েছে, যেখানে 198টা ভোট সেন্টারের মধ্যে একটা ভোট সেন্টারেও কোনো কমপ্লেইন হয় নাই। সেই নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্বাভাবিকভাবেই এই 5 বছর এই পরিষদ চালার কথা, কিন্তু হঠাৎ করে আপনারা এই পরিষদকে বাতিল করলেন। এখনো স্থানীয় সরকারের যে আইন আছে 2009 সালের যে আইনটা, সেই আইন এখনো বলবৎ আছে, কিন্তু সেই আইনকে আপনারা কলাপস করে দিয়ে আপনারা ব্যক্তিগত সিদ্ধান্তে আজকে আপনার সিটি পরিষদকে বাতিল করে দিলেন। প্রিয় ভাইরা আমার, আমরা যদি ইতিহাস দেখি যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্যাবধি সরকার অনেক পরিবর্তন হয়েছে, অনেক সরকার গেছে, অনেক সরকার আসছে, কিন্তু কোনো সরকার এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে হাত দেয় নাই। কারণ একটাই, যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে। আজকে একই দেশে কয় আইন ভাই, আজকে একটা দেশে কয়টা আইন, কিভাবে দেশ চলছে? আজকে ঢাকা দক্ষিণের মেয়র আমাদের ইশরাক সাহেব, উনি মেয়র হোক, এটা আমরা স্বাগত জানাই। আজকে চিটাগাংয়ের মেয়র, যারা ভোটে অংশগ্রহণ করে ভোট বয়কট করেও তারা আজকে মেয়র হয়েছে, তাকেও আমরা স্বাগত জানাই। কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের বৈধ ভোটের নির্বাচিত পরিষদ আপনারা একই কলমের খোঁচায় বাতিল করে দেবেন, এটা রংপুরের মানুষ মানতে পারে না, পারবেও না। আজকে দেখেন, আজকে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এই 5টা অর্গান নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে। আজকে দেখেন, নৌকা, লাঙ্গল, ধানের শীষ নিয়ে ইউনিয়ন পরিষদে ভোট করে তারা বহাল তবিয়তে আছে, অথচ আমাদের সিটি পরিষদ নাই। আমরা অন্য কোনো জায়গায় কি হবে জানি না।